আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো রাজশাহী জেলার চারঘাট থানার কিছু ঐতিহ্যবাহী জিনিস। হ্যাঁ, আর আজকে সারাদিনে কি কি করতেছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য তোমরা সবাই সাথে থাকো। চলো ভিডিও শুরু করে দিই। তারপর বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে চারঘাট প্রায় 1.5 কিলোমিটার দূরে, তার জন্য একটু হাঁটতেছিলাম। তারপর আমি প্রতিদিন যেখানে আসি সেখানে চলে আসলাম। সেটা হচ্ছে ইব্রাহিম ভাইয়ের দোকান, পৌরসভার সামনে ইব্রাহিম কম্পিউটার। মানে এখান থেকেই আমরা রওনা দিব। যেসব জায়গায় আজকে ঘোরার কথা আছে সব জায়গাতেই আজকে যাব। অনেক মজা ঠাট্টা করতেছিলাম। ইব্রাহিম ভাই ছোট ভাই এবং আমি এবং মাসে ভাই মিলে যাব। সুন্দর লাগছে আমাকে আপনার চাইতে। আজকে শুটিং আছে জানিও, তারপরে পাঞ্জাবি পরে আসিনি। আমাকে বেশি সুন্দর লাগছে আপনার চাইতে, জানেন? এই ডপ শোল্ডারের ডপ শোল্ডার 300 টাকা দাম, এই ডপ শোল্ডারের। আপনার এটা 200 টাকা দামে গেই পাঞ্জাবি। মিয়া ডপ শোল্ডার তোমার সিআই পরে দুলাইটা পরে চিপা পরে নাকি? চিপা বলে নিয়ে তো ফাইনালি গাইস আমি এখন চলে আসছি হচ্ছে চারঘাটের ফরেস্টের মধ্যে। তো এটা হচ্ছে অনেক আগের একটা জায়গা যেখানে আর কি বিভিন্ন রকমের গাছ পাওয়া যায়, করমচা গাছ। আর গাইস আমরা এখন আছি হচ্ছে চারঘাট বাঘা থানার যে রোড আছে তার বাম পাশে, ঠিক তার বাম পাশে। এটা হচ্ছে রাজশাহী জেলার চারঘাট থানার, মানে চারঘাট থানার বাঘা থানার যে রাস্তাটা তার ঠিক বাম পাশে। এই জায়গাটা এতটা সুন্দর গাইস, যেটা আমি আপনাকে ভিডিওর মাধ্যমে বলে বুঝাইতে পারবো না। যদি কখনো চারঘাটে আসেন গাইস, ফরেস্টের মধ্যে ঢুকবেন আর আমাদের যে সুইচ গেট আছে সেখানে ইনশাল্লাহ যাবেন। আর গাইস আমরা আর কিছুক্ষণ পর যাবো হচ্ছে চারঘাট সুইচ গেটের কাছে, যেখানে আর কি এই মানে বাকি যে বছরের চাইতে এই বছরের সবচেয়ে বেশি পানি পড়ছে গাইস। বড় বড় মাছ বলেন বা বড় বড় যেসব জিনিসগুলো সব দেখা যাইতেছে ওখানে। আর যে মানে পানির যে ঢেউ, পানির যে স্রোত, সেটা যদি আপনারা দেখেন গাইস অবাক হয়ে যাবেন। তো চলুন ওখানে যাওয়া যায়। গাইস চারঘাটের যে কাউকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে চারঘাট থানার সবচেয়ে সুন্দর জায়গা কোনটি, তাহলে সবার মুখে প্রথমে সুইচ গেটের কথাই আসবে। ক্রমাগত পানি বাড়তেই থাকতেছে আর আবহাওয়া যত সুন্দর হচ্ছে গাইস বলার মতো না। ভিডিওর মাধ্যমে আমি আপনাকে কখনোই বোঝাতে পারবো না যদি আপনি না এসে নিজ চোখে না দেখেন। যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এইটা হচ্ছে নৌকা, এইটা চালানোর ক্ষমতা কিন্তু কারোর থাকে না। সব মানুষ কিন্তু নৌকা চালাইতে পারে না, যারা পারে তারা খুব সাবধানেই চালায়। আর এই রাস্তাঘাট এমনভাবে ডুবছে যে যাওয়ার মতো কোনো জায়গাই নেই। তো ওই পাশে এই যে ড্রোন ফ্লাইয়ের জন্য রেডি করা চলছে, যে হাতে ড্রোন আমাদের শাহরিয়ার ভাইয়ের। এখন যে শর্টগুলো দেখাবো, মানে এইটুকুর মধ্যে যে শর্টগুলো দেখছেন এগুলো তেমন একটা ইন্টারেস্টিং ছিল না, কিন্তু এবার যে শর্টগুলো দেখবেন খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। দেখতে থাকুন আর আমাদের শাহরিয়ার ভাইয়ের দিকে একটু লক্ষ্য করুন। আর ইনি হচ্ছেন আমাদের চারঘাট থানার সিনিয়র একজন ভ্লগার। যাই হোক গাইস, শেষ পর্যন্ত তোমরা আমাদের নদী দেখলাই। এখন যে জায়গাটায় যাব সেটা হচ্ছে আমাদের আড্ডাখানা ছিল। শুধু আমাদের না, এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা ছিল, বালুরঘাট ছিল। শেখ হাসিনার পতন হওয়ার পর সেই জায়গাটাকে কেড়ে নেওয়া হয়েছে আর কি, দখল করে নেওয়া হয়েছে। তো চলো সেই জায়গায় যাওয়া হোক এবং দেখা হোক সেই জায়গার অবস্থাটা কি। সো গাইস আমরা ইতিমধ্যে চলে আসছি সেই জায়গায় যে জায়গার কথা আমরা বলছিলাম। তো এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা আর কি খেলাধুলা করতাম। এই জায়গাতে ফুটবল নিয়ে এসে ছেলেমেয়েরা খেলাধুলা করে। সেই জায়গা এখন পানিতে পরিপূর্ণ। আর ওই দূরে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, মানে মাছ মারা জায়গা, সেখানে কিন্তু মানে জীবিকা অর্জনের জন্য কাজ করে। মানে আমরা তো বেকার গাইস, আমাদের তো কোনো কাজ কাম নাই, সারাদিন ঘোরা ফিরা খাওয়া দাওয়া আর আলতু ফালতু ভিডিও করা। আর কিছুক্ষণ হাঁটলে আমরা পেয়ে যাবো মানে। আর এইদিকে গতকালকে এই জায়গাটা পর্যন্ত পানি ছিল, কিন্তু আজকে গতকালকের মতো আজকে বেশি পানি নাই। চলো আমরা যাই আগে। এটা হচ্ছে নৌকা। এই নৌকা চালানোর ক্ষমতা কিন্তু সবাই রাখে না। হ্যাঁ, সবাই কিন্তু নৌকা চালাতে পারে না। যাদের বাসা আশপাশে আছে শুধু তারা নৌকা চালাতে পারে। সালাম আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো আছেন? মাছ টাছ কেমন পাচ্ছেন নাকি? মাছ পাচ্ছেন? ও, কয় বেলা মাছ পাচ্ছেন? সকাল বিকাল 2 বেলায় নাকি? রাত দিন 24 ঘন্টা করে মাছ মারলে তো অসুস্থ হয়ে যাবেন। হ্যাঁ সেটাই, জীবিকা অর্জনের জন্য সবকিছুই দরকার। সো গাইস তুমি তো দেখতেই পাচ্ছিলা যে তিনি কিভাবে মাছ মারতেছিলেন। আর তিনি বলতেছিলেন যে রাত দিন 24 ঘন্টা নাকি মাছ মারে। তো যাই হোক গাইস, এবার আমাদের নৌকা পার হওয়ার পালা। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি সেই জায়গাতে, যে জায়গার কথা আমরা এতক্ষণ ধরে বলতেছিলাম। তো তোমাদেরকে জায়গাটা এখনই দেখাবো, তোমরা দেখো জায়গাটা কেমন।
গাইস, এই ভিডিও আজকে এই পর্যন্তই। আর চারঘাট থানার যেসব জিনিসগুলো আপনারা দেখলেন, তো যাই বলেন গাইস, আমাদের কাছে প্রচন্ড ভালো লাগে, মানে নিজেদের এলাকায় হলেও তারপরে আমাদের কাছে প্রচন্ড ভালো লাগে, কি আর বলবো। তো আপনারা যদি চারঘাটে কখনো এসে থাকেন বা সামনে যদি আসবেন মনে করেন, তাহলে কিন্তু আমাদের এই বালুরঘাট নামে যে জায়গাটা পরিচিত, চারঘাট একাডেমি, পুলিশ একাডেমি, সারদা পুলিশ একাডেমি, তারপর হচ্ছে আমাদের সুইচ গেট, আমাদের তারপরে চৌধুরী বিল নামে একটা জায়গা আছে, বাঘা মসজিদ, এই কয়েকটা জায়গা আপনারা কখনোই মিস করবেন না। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।